হিন্দু ধর্মাবলম্বীরা কেন তিলক পরে? হরে কৃষ্ণ। আজকে এটা নিয়েই আলোচনা করব। একবার ভগবান শ্রীকৃষ্ণ জ্বর লীলা করলেন। নারদ মুনি তখন সেখানে উপস্থিত ছিলেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, ভগবান কি করলে আপনার জ্বর ঠিক হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভক্তের পদধূলি এনে আমার ললাটে দিলেই আমার জ্বর ঠিক হবে। একথা শুনে নারদ মুনি রুক্মিণী এবং সত্যভামাকে কাছে গিয়ে একথা বললেন। রুক্মিণী এবং সত্যভামা বললেন, ছি ছি, আমরা আমাদের পদধূলি কি করে আমাদের স্বামীর কপালে দিতে পারি? এতে তো আমাদের নরকবাস হবে। একথা শোনার পর নারদ মুনি ব্রহ্মালোকে ব্রহ্মার কাছে এবং শিবলোকে শিবের কাছে গেলেন, কিন্তু কেউই দিতে রাজি হলেন না। এরপর অতি বিষণ্ণ মনে নারদ মুনি গেলেন ব্রজধামে। ব্রজধামে গিয়ে যখন তিনি ব্রজগোপীদের সাথে দেখা করলেন, ব্রজগোপীরা জিজ্ঞাসা করলেন, হে নারদ, আমাদের প্রাণগোবিন্দ কেমন আছে? নারদ মুনি তখন বললেন, আপনাদের প্রাণগোবিন্দর জ্বর হয়েছে। তখন রাধারানী এবং গোপিনীরা ক্রন্দন করতে করতে বললেন, কি করলে আমাদের প্রাণগোবিন্দর জ্বর ঠিক হবে? নারদ মুনি তখন বললেন, ভগবান বলেছে ভক্তের পদধূলি যদি তার ললাটে দেওয়া হয় তবেই তার জ্বর ঠিক হবে, কিন্তু আমি কোথাও ভক্তের পদধূলি পাইনি, তাই আমি তোমাদের কাছে এসেছি। গোপিনীরা তখন ক্রন্দন করতে করতে বললেন যে আপনার কত পদধূলি চাই, আপনারা আমাদের থেকে নেন। তখন নারদ মুনি বললেন যে তোমরা কি জানো তোমাদের পদধূলি ভগবানের ললাটে দিলে তোমাদের নরকবাস হবে? তখন গোপিনীরা বললেন যে ভগবানের যদি এতে জ্বর ঠিক হয় তবে আমরা নরক যন্ত্রণা ভোগ করতেও প্রস্তুত, আমরা কখনো নিজেদের কথা ভাবি না। একথা শুনে নারদ মুনিও ক্রন্দন করলেন যে ভক্ত ভগবানকে এতটা ভালোবাসতে পারে। নারদ মুনি পদধূলি নিয়ে দ্বারকায় চলে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। ভগবান শ্রীকৃষ্ণের ললাটে ভক্তের পদধূলি দেওয়া হলো এবং ভগবানের জ্বর ঠিক হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন নারদকে বলল, দেখেছেন যে কে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত? আজ থেকে এই গোপী পদরজ আমার সকল ভক্ত তাদের ললাটে ধারণ করবে। সেদিন থেকেই শ্রীকৃষ্ণের সকল ভক্তগণ গোপী চন্দনের তিলক কপালে ধারণ করে। হরে কৃষ্ণ।